আজকে দেখাবো দই চিকেনের রেসিপি। ভীষণ ভালো একটা প্রিপারেশান চিকেনের। চিকেনটাকে আমি প্রথমে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দিয়েছি 1 ঘন্টা মতো। আর এতে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, কাজু বাদাম বাটা আর একটু টক দই একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু দই চিকেন। প্রথমে আমি চিকেনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে সাদা তেলে একটু ভেজে নেবো, শুধু চিকেনটাকে দিয়ে। এর মধ্যে এখন আমি অন্য কিছু দেব না, চিকেনটাকে দিয়ে আমি ভেজে নেবো, নিয়ে তুলে নেব। নিয়ে এবার ওই তেলে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আমি ফোড়ন দেব। দিয়ে এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে মানে একটু বেশি করে কুচনো, এই চপারে কুচোতে পারলে খুব ভালো হয়, যাতে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি, একটু মিহি কুচনো হবে। তা পেঁয়াজটাকে আমি আগে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব একটা লাল হবে না, একটু ট্রান্সপারেন্ট হবে পেঁয়াজটা। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু চিকেনটা একটু সাদা সাদা হবে, এটার মধ্যে দই চিকেন যেহেতু, সেই জন্য আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো না, দেবো কাঁচা লঙ্কা। তো এবার আদা রসুন কাঁচা লঙ্কার দিয়ে আমি এটাকে ভালো করে কষবো, কাঁচা গন্ধটা না যাওয়া অবধি। এবার এটা ভালো করে কষে নিয়ে দেখো এবার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এইবার এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা, ভাজা চিকেনটা যেটা আমি ভেজে রেখেছিলাম তুলে, সেই চিকেনটাকে দিয়ে আমি একটু মশলাটা এর সঙ্গে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো যাবে। আচ্ছা, এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলার মধ্যে দেব ধনে গুঁড়ো আর একটু দেব গোটা মৌরি। একটু থেতো করেও দেওয়া যায়, তবে আমি থেতো করিনি, এমনি গোটা মৌরি দিয়েছিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা চিকেনের মধ্যে। আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। আচ্ছা, এবার এখানটা একটু কষে নিয়ে এর মধ্যে আমি দেব হচ্ছে কাজু বাদাম বাটা আর দেব টক দই, যেটা আসল ইনগ্রেডিয়েন্টস। টক দইটা একটু বেশি করে দিতে হবে যেহেতু দই চিকেন, তো দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব চিকেনটা। মানে চিকেনটা কষানোর সময় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, এই যে তেল ছেড়ে এসছে চিকেনটা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর চিনি। যেহেতু দই দিয়েছি সেহেতু চিনিটা তো একটু যাবেই। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন, আপনাদের যে যেরকম মিষ্টি খেতে চান চিনিটা অবশ্যই কিন্তু দেবেন এর মধ্যে। এটা দইয়ের ফ্লেভারটা আরও এনহ্যান্স করে। তো এবার চিকেনটা আমার কষা হয়ে গেছে, খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তো তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি দইয়ের প্যাকেটটা ধুয়ে এর মধ্যে জল দিয়েছিলাম। এবার জলটা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। এবার চিকেনটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্না হতে দেবো। আচ্ছা, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি মাঝখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, আর দিয়েছি হচ্ছে একটু কাসুরি মেথি হাতে স্ম্যাশ করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এই কাসুরি মেথিটা দেওয়ার ফলে চিকেনটা একদম অন্যরকম টেস্ট হয়ে যায়।
ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এতে। তো এই আমার দই চিকেন রেডি হয়ে গেছে। এরকম চিকেনের অনেক প্রিপারেশন আমি ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করব। ট্রাই করে দেখবেন, এটা লুচি, পরোটা, রুটি বা ভাতের সঙ্গেও খারাপ লাগবে না। একটু অন্যরকম স্বাদের এই দই চিকেনের রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।